শাড়ি ডেলিভারি করতে হবে। তার জন্য আমি ওই বিল্ডিং থেকে শাড়ি হাতে 3টা শাড়ি নিয়ে আমি জাস্ট রাস্তা পার হয়েছি। যখন এই জায়গাটাতে আসছি তখন হচ্ছে দেখলাম একটা আওয়াজ হলো, ধোঁয়া বেরোলো, তার সাথে আরেকটা আওয়াজ হলো। তখন দেখলাম এখানে ধোঁয়া বেরোতেছে রিক্সা থেকে। আমি ভাবলাম যে মনে হয় রিক্সার মাঝখানে পড়ছে, তার জন্য মনে হয় যে রিক্সা থেকে ধোঁয়া বেরোতেছে। পরে দেখলাম না, কিছুক্ষণ পরে দেখলাম আরেকটা আওয়াজ হইলো। যখন 3টা আওয়াজ হইলো একসাথে, দেখা গেছে এক একজনে একদিকে ছোটাছুটি করে শুরু করে দিল। আমি কনফিউজ হয়ে গেছি যে কি আওয়াজ হইলো, কারণ আমি তো গাড়ি চালাই, তো আমাদের চাক্কা বাস্ট হলে বুঝতে পারি, কিন্তু এটা চাক্কা বিস্ফোরণ আওয়াজ ছিল না। চাক্কার সাথে আওয়াজ ছিল, অনেক আওয়াজ ছিল। এক পাশ মনে হয় যে কিছু সময় আমি কানে শুনতেছিলাম না। এর কিছুক্ষণ পরে এদিক ওদিক তাকাই দেখতেছি কিচ্ছু নাই, জাস্ট মানুষ তাড়াহুড়া করে যাচ্ছে, যে যার মতো চলে যাচ্ছে। কিন্তু একটু হুড়স্থুর লেগে গেছে, যে খুব ভয়ঙ্কর আওয়াজ ছিল আর কি। এটা ককটেল ছিল না কি ছিল বলতে পারি না, কিন্তু অনেক আওয়াজ হয়েছে, ধোঁয়া উঠছে, যে যার মতো পালাইতেছিল। মোটরসাইকেল গুলো দৌড় দিতেছিল। এইখানে আমি কিছুক্ষণ দাঁড়াইছিলাম, ধোঁয়াটা দেখার পরে আমি আমাদের কাজে চলে গেছি। ভাই এখন হচ্ছে জাস্ট দেশটাকে এখন অস্থিতিশীল করা, যাতে নির্বাচনটা না হয়, দেশে শান্তি আসুক, এটা কেউই চায় না। সবাই কেউ কেউ আছে শুধু নির্বাচন করতেছে, আর কেউ চাচ্ছে যে গ্যাঞ্জাম করে দেশটারে আরো দাঁড়ায় নেওয়ার জন্য।